আজ ২৮শে এপ্রিল ২০২৫ সোমবার দুপুরে পর্তুগাল, স্পেন ও দক্ষিণ ফ্রান্সের কিছু অংশে এক বিশাল বিভ্রাট ঘটে, যা পুরো আইবেরিয়ান দ্বীপকে প্রভাবিত করে। লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎ ও যোগাযোগ সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই ম্যাসিভ ব্ল্যাকআউটের ফলে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। লিসবন ও মাদ্রিদে মেট্রো, ট্রেন ও ট্রাম সেবা বন্ধ হয়ে যায়। রাস্তায় ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। স্পেনে রেল যোগাযোগ ব্যবস্থা স্থগিত করা হয়। এছাড়া মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়, বিশেষ করে পর্তুগালে, যেখানে ভয়েস কল প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। হাসপাতালগুলো জরুরি সেবা চালিয়ে যাওয়ার জন্য জেনারেটর ব্যবহার করার চেষ্টা করে। লিসবন বিমানবন্দর সীমিতভাবে চালু থাকলেও পরবর্তীতে বন্ধ হয়ে যায়, এবং পোর্তো ও ফারোর বিমানবন্দরগুলো জেনারেটর সাহায্যে কিছুক্ষণ সময় পরিচালিত হয়। স্পেনে মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্ট এর ম্যাচগুলো স্থগিত হয় এবং খেলোয়াড়দের সাক্ষাৎকারের মাঝপথে বন্ধ হয়ে যাওয়া। বিদ্যুৎ বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়, তবে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের আলারিক পর্বতে একটি আগুনের ফলে একটি উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই বিভ্রাটের সম্ভাব্য কারণ হতে পারে। সাইবার আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি তদন্ত করছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে, তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।